লোটে মাছ তো তোমরা অনেক রকমভাবেই রান্না করে খেয়েছো, কখনো কি আমার মতো এরকম লোটে মাছের ঝোল করে খেয়েছো? যদি না খেয়ে থাকো অবশ্যই একবার ট্রাই করো। কথা দিচ্ছি, ঝুড়ো লোটে মাছের থেকে এইরকম লোটে মাছ রান্না করলে অনেক বেশি স্বাদ হয়। এরকম ভাবে লোটে মাছটা রান্না করলে মাছগুলো ভাঙা যাবে না, মাছগুলো একটু গোটা গোটা থাকতে হবে, তার উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলে বাহ, তাহলে তার দেখতেই হবে না, এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মামনি রান্না করে সকলকে স্বাগত। আজ আমি লোটে মাছের একটা ইউনিক রেসিপি শেয়ার করতে চলেছি। লোটে মাছের এই রেসিপিটা বানানোর জন্য বেশ কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, মোটামুটি 200 গ্রাম মতো। সাথে দুটো আলুও লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি, টমেটো আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি কিছুটা ধনেপাতা কুচনো। কড়াই দিলাম 3 থেকে 4 চামচ সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে খেতেই বেশি ভালো লাগে। তেলটা গরম হয়ে গেলে কুচনো পেঁয়াজটা প্রথমে একটু লাল লাল করে ভেজে নেবো। যখন দেখবো পেঁয়াজের মধ্যে অল্প একটুখানি কালার ধরতে শুরু হয়েছে, সেই মুহূর্তে আমরা কুচনো আলুটাও দিয়ে দিচ্ছি। তার সঙ্গে দিয়ে দেবো 8 থেকে 10টা চেরা কাঁচা লঙ্কা। এবার মিডিয়াম ফ্লেমে আলু আর পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবো। দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে বড় চামচের 2 চামচ আদা রসুনের পেস্ট দিতে হবে, যাতে গ্রেভিটা খুব সুন্দর মশলাদার হয়। মশলাটাকে আলু পেঁয়াজের সাথে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর সময় যদি মনে হয় নিচে লেগে যাচ্ছে, তাহলে অল্প পরিমাণে জলে ছিটে দিয়ে দিতে হবে, যাতে মশলাগুলো পুড়ে না যায়। দেবো স্বাদ অনুসারে লবণ, সামান্য পরিমাণে হলুদ, 1/2 চামচ হলুদ দিলাম, আর 1/2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি। সাথে দিয়েছি একটা আলুর দমের মশলা। তোমরা তো জানো আমি বেশিরভাগ রান্নাতেই আলুর দমের মশলা দিয়ে থাকি, কারণ এই মশলাটা আমার কাছে খুবই প্রিয়। কারণ এই মশলাটার মধ্যে সব কিছুই অ্যাড করা থাকে। আমরা যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো ব্যবহার করি, সেগুলো আর আলাদা করে দিতে হয় না। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো কুচোগুলো। আলু পেঁয়াজের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরেই কিন্তু টমেটোগুলো অ্যাড করবে, তা না হলে আলু সেদ্ধ হবে না। দেখো মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, টমেটোগুলোও খুব ভালো করে গলে গেছে, আলুও গলে গেছে। এবার আমরা ওপর থেকে লোটে মাছগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব, যাতে সমস্ত মাছগুলোর মধ্যে মশলাটা মাখানো হয়ে যায়। আর মাছটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এই কাজটা করতে হবে, তা না হলে পরে যদি নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। মশলাটা খুব ভালো করে কষানো হওয়ার পর কিন্তু আর কোনো রকম জল আমরা এখানে ব্যবহার করব না, কারণ মাছটা দেওয়ার পরেই দেখব মাছ থেকে জল ছেড়ে দিয়েছে, ওই জলেই আমাদের মাছটা রান্না হয়ে যাবে। আমি কিন্তু মশলার সাথে মাছগুলো অ্যাড করার পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করেছি, যাতে মশলার স্বাদটা মাছের ভিতরে ঢুকে যায়। ঢাকা খুলতেই দেখো কত সুন্দর গ্রেভি হয়ে গেছে, আর আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এরপরে আলতো হাতে নাড়াচাড়া করে দেবো, যাতে মাছগুলো গোটা গোটা থাকে। এই মাছটা খুব নরম হওয়ার কারণে একটু তো ভেঙে যাবেই, এতে কিচ্ছু করার নেই। আলতো হাতে নাড়াচাড়া করে দিয়ে ওপর থেকে কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে দিচ্ছি, এতে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। ব্যাস, রান্না ফিনিশ। এবার গরম গরম ভাত নিয়ে বসে পড়বো খেতে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তবে আজ এই পর্যন্তই। পরবর্তী আবার একটা রেসিপি নিয়ে হাজির হব। ভালো থেকো, সুস্থ থেকো।